আসসালামু আলাইকুম, ইসোলেশনের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের নতুন ইউকে পেপাল সলিউশন সম্পর্কে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইসোলেশন ইউকে পেপাল সলিউশন নামে একটি নতুন প্যাকেজ ডিক্লেয়ার করেছে। এই প্যাকেজের সাথে আপনি পাচ্ছেন ইউকে লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন, ইউকে কোম্পানি প্রোফাইল অনুযায়ী একটি পোর্টফোলিও ওয়েবসাইট, একটি বিজনেস পেপাল অ্যাকাউন্ট সেটআপ, Payoneer account setup, virtual number setup, UK Wise business account setup, UK PayPal invoice setup এবং একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড। ভবিষ্যতে আপনি আরো পেতে পারেন PayPal বিজনেস ভিসা কার্ড, Wise বিজনেস ভিসা কার্ড, Payoneer বিজনেস ভিসা কার্ড এবং UK এর প্লাস্টিক সিম কার্ড। এই প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে 19,500 টাকা। এই ভিডিওতে আমরা UK PayPal এবং কোম্পানি রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, আপনি যখনই ইউকেতে একটি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করবেন তখন পেপালকে আরো অনেক বেশি ভ্যালিড ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারবেন, যার কারণে আপনার অ্যাকাউন্টটি পূর্বের যে কোনো পেপাল অ্যাকাউন্টের চাইতে বেশি সাস্টেইন করার অপরচুনিটি থাকবে। ইউকে লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য আপনার প্রয়োজন হবে বাংলাদেশি পাসপোর্ট এবং বাংলাদেশি একটি ব্যাংক স্টেটমেন্ট। ইউকে লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করার পরপর সেই কোম্পানির সকল লিগ্যাল ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পেপাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য। প্রথমত, আপনি যখন ইউকেতে একটি লিগ্যাল কোম্পানি রেজিস্ট্রেশন করবেন তখন এই কোম্পানি সকল তথ্যাদি ইউকের কোম্পানি হাউসে সংরক্ষিত থাকবে, যা পৃথিবীর যে কোনো স্থান থেকে ভেরিফাই করার সুযোগ আছে। ইউকে যে কোনো কোম্পানি ভেরিফিকেশন করার জন্য আপনি সরাসরি গুগল করতে পারেন ইউকে কোম্পানি হাউস, ইউকে কোম্পানি হাউস। তাহলে আপনি সরাসরি কোম্পানি হাউস gov.uk এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং সেখানে আপনি যে কোনো কোম্পানি ইনফরমেশন ফাইন্ড করতে পারবেন। দ্যাট মিনস এখানে যখনই আপনি কোনো কোম্পানি ইনফরমেশন ফাইন্ড করবেন তখন সেই কোম্পানিটি আসলে ইউকেতে রেজিস্ট্রেশন আছে কিনা তার পূর্ণাঙ্গ তথ্য আপনি পেয়ে যাবেন। আমি একটা কোম্পানির তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। এই কোম্পানিটির নাম হচ্ছে কিচেন কমিডিয়া লিমিটেড। এই কোম্পানিটি আমাদের মাধ্যমে রেজিস্টার্ড করেছিলাম আমরা প্রায় 1 বছরের কিছু সময় আগে। আমাদের এই টোটাল ইউকে পেপালের সলিউশন দেওয়ার উদ্দেশ্যে টেস্টিং পারপাস আমরা এই কোম্পানিটি রেজিস্ট্রেশন করেছিলাম এবং সাকসেসফুলি যখন আমরা সকল বিষয় কনফার্ম হয়েছি দেন আমরা আপনাদেরকে এই সার্ভিসটা অফার করছি। ইউকে কোম্পানি রেজিস্ট্রেশন করার সাথে আপনি পাচ্ছেন একটি রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস, যে অ্যাড্রেসে ইউকে গভর্নমেন্ট থেকে আপনার কোম্পানি রিলেটেড সকল ইনফরমেশন, সকল ডকুমেন্টস এই অ্যাড্রেসে চলে আসবে। পাশাপাশি এই কোম্পানিটি যারা পরিচালনা করছে তাদের যাবতীয় তথ্য ইউকে কোম্পানি হাউস ওয়েবসাইটে সংরক্ষিত থাকে, যার কারণে যে কোনো বিষয় যে কোনো সময় ইউকে গভর্নমেন্ট অথবা পেপাল ভেরিফিকেশন করতে পারে। প্রথমত আসেন, ইউকে কোম্পানি রেজিস্ট্রেশন করার পরে কিচেন কমিডিয়া লিমিটেড একটি ওয়েবসাইট বিল্ড করে। সেই ওয়েবসাইটটি মূলত একটি কিচেন স্টোর, যে কিচেন স্টোরের মাধ্যমে তারা প্রোডাক্ট সেল করছে এবং সেই প্রোডাক্টের পেমেন্টগুলি তারা পেপালের মাধ্যমে রিসিভ করছে। আপনি যখনই একটি পেপাল অ্যাকাউন্ট পরিচালনা করতে যাবেন কোম্পানির আপনার কোম্পানির জন্য, তখন অবশ্যই আপনাকে পেপালের যে পলিসিগুলি আছে সেই পলিসিগুলি ভালোভাবে বুঝে নিতে হবে, যেন আপনার কোম্পানির আপনার কোম্পানির অ্যাক্টিভিটির মাধ্যমে পেপালের কোনো পলিসি ভায়োলেশন না হয়। যার কারণে আমরা আমাদের এই প্যাকেজের ভিতরে আমরা একটি পোর্টফোলিও ওয়েবসাইট করে দিচ্ছি, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার তাদের জন্য। উদ্দেশ্য হচ্ছে যেন আপনার সকল ইউকে ইনফরমেশনগুলি যেন আপনার ওয়েবসাইটের সাথে সংরক্ষিত থাকে, যেন কোনো পলিসি ভায়োলেশন হওয়ার সুযোগ না হয়। পাশাপাশি আমরা আপনাকে একটি পেপাল ইনভয়েস ক্রিয়েট করে দিব, যে ইনভয়েসের মাধ্যমে আপনি পেমেন্ট রিসিভ করবেন। এক্ষেত্রে পেপালের পলিসি ভায়োলেশন হওয়ার সুযোগ আরো কমে আসবে। এবার আসেন, আপনি যখনই ইউকে কোম্পানি রেজিস্ট্রেশন করছেন তখন আপনি কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছেন এবং সেটা আপনি সরাসরি ইউকে কোম্পানি হাউসে ভেরিফিকেশন করতে পারছেন। তো ইউকে কোম্পানি হাউসে ভেরিফিকেশন করার পরে আপনার প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা।
যেমন এটা এই অ্যাকাউন্টটা ইউকে আপনার পেপাল অ্যাকাউন্ট এবং সেটা কিচেন কমিডা লিমিটেড নামে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং পেপাল থেকে ভেরিফাই করা হয়েছে যে ইউর বিজনেস ইনফো ইজ নাও কনফার্ম, নাও ইউ ক্যান সেন্ড অ্যান্ড রিসিভ আনলিমিটেড ট্রানজাকশন, অ্যাপ্লাই ফর দ্য পেপাল বিজনেস ডেবিট মাস্টার কার্ড, টার্ন ইউর বিজনেস পারচেস ইনটু ক্যাশব্যাক। ওকে, ফাইন। সো এখন পেপাল ইউকে এর পক্ষ থেকে এই কোম্পানিটি সম্পূর্ণ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, যার কারণে এখন বিজনেস কনফার্ম দেখাচ্ছে। দ্যাট মিনস এখন এই কোম্পানিটি আনলিমিটেড ট্রানজাকশন করতে পারবে এই পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যে বিজনেস ইনফরমেশনের মাধ্যমে আপনি ব্যবসা পরিচালনা করছেন তার বাইরে যেন কোনো ট্রানজাকশন না হয় বা তার সাথে পেপাল পলিসির সাথে ভায়োলেশন হয় এমন কোনো বিষয় যেন না আসে। এখন আসেন এই কোম্পানিটি তার পেমেন্ট ক্যাশ করার জন্য, দ্যাট মিনস বাংলাদেশে তার টাকাটা নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে একটু ডিসকাস করি আপনাদের সাথে। ইউকে কোম্পানির সাথে কোম্পানির রেজিস্ট্রেশনের পাশাপাশি আপনারা পাচ্ছেন ওয়াইজ অ্যাকাউন্ট। আমরা আপনাকে ওয়াইজ বিজনেস অ্যাকাউন্ট করে দিব, সেই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। এখানে অলরেডি আমরা বেশ কয়েকবার উইথড্র করেছি, যে উইথড্র করার মাধ্যমে আমরা কনফার্ম হয়েছি যে পেমেন্টটা কিভাবে প্রসেসিং হচ্ছে। এটা হচ্ছে উইথড্রর একটা রেকর্ড, রিসেন্ট রেকর্ড এটা, এবং সেটা ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্টে উইথড্রটা হয়েছে। তো এখন আসেন ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্টে আমরা একটু আপনাকে ক্লিয়ারলি মেনশন করতে চাই। ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্টে যখন আপনার ব্যালেন্সটা আসবে, সেই ব্যালেন্সটা মূলত ইনস্ট্যান্ট চলে আসবে, দেন সেটা আপনি ট্রান্সফার করে দিতে পারবেন আপনার পেওনিয়ার বিজনেস অ্যাকাউন্টে। এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট কিচেন কমিডা লিমিটেড নামে, যেখানে অলরেডি জিবিপি জমা হয়েছিল এবং সেটা আমরা কনভার্ট করেছিলাম ইউএসডিতে। দেন ইউএসডি তে কনভার্ট করার পরে সেটা আমরা ব্যাংকে উইথড্র করেছিলাম মানডে 1st 2021, দ্যাট মিনস 21শে জুন আমরা সেটা ট্রান্সফার করেছিলাম হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে। এখন আসেন আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে চেক করছি। ওয়াইজ অ্যাকাউন্ট থেকে আপনি যখন পেওনিয়ারে ট্রান্সফার করবেন সেটা খুব অল্প সময়, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই আপনার ওয়াইজ অ্যাকাউন্টে পেওনিয়ার অ্যাকাউন্টে চলে আসে। সেটা হচ্ছে কিচেন কমিডা লিমিটেড নামে, এটাও ভেরিফাই করা বিজনেস অ্যাকাউন্ট, এবং সেখান থেকে আপনি ট্রান্সফার করে দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক, বাংলাদেশি ইসলামী ব্যাংকে। তো এটা হচ্ছে একদম লিগ্যাল একটা প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আপনি আপনার পেপাল ব্যালেন্স সরাসরি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন এবং এটা কমপ্লিটলি রেমিটেন্স হিসাবে আপনার বাংলাদেশি অ্যাকাউন্টে আসবে। তো যখন আপনি একটা কোম্পানির রেজিস্ট্রেশন করছেন তখন সেই কোম্পানি ইনফরমেশন দিয়ে আপনি ওয়াইজ অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন, সেটা বিজনেস অ্যাকাউন্ট। সেই ওয়াইজ অ্যাকাউন্টের পাশাপাশি আপনি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট পাচ্ছেন, বিজনেস অ্যাকাউন্ট, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি বাংলাদেশি অ্যাকাউন্টে ব্যালেন্সটা নিয়ে আসতে পারছেন। তো পেপাল অ্যাকাউন্টের বেসিক যে সিকিউরিটি, সেটার জন্য আমরা রিকমেন্ড করি যে আপনি ইউকের একটি ডেডিকেটেড একটি সার্ভার ব্যবহার করেন, আরডিপি ব্যবহার করেন প্রথম অন্ততপক্ষে 3 মাস। এরপর থেকে আপনি সরাসরি বাংলাদেশি আইপি ব্যবহার করতে পারবেন। তবে আমরা একদম শুরু থেকেই বাংলাদেশি আইপি এবং লোকাল আইপির মাধ্যমে আমরা ইউকের বিজনেস অ্যাকাউন্টগুলি অপারেট করে আসছি। উদ্দেশ্য হচ্ছে কি কি ডিফিকাল্টি আসে সেই ব্যাপারগুলি দেখার জন্য। আর আমরা ক্লায়েন্টদেরকে বা আপনাদেরকে আমরা রিকমেন্ড করি যে আপনারা আরডিপি বা ইউকে ডেডিকেটেড আইপি ব্যবহার করার জন্য, কারণ হচ্ছে যেন জটিলতাগুলি কম থাকে। তো এই হচ্ছে টোটাল সামারি এই টোটাল প্রজেক্টের বা টোটাল কোম্পানি রেজিস্ট্রেশনের। দ্যাট মিনস আপনি একদম লিগ্যাল ফরম্যাটে আপনি সরাসরি বাংলাদেশি আইপি ব্যবহার করার মাধ্যমে পেপাল অ্যাকাউন্ট অ্যাক্সেস করার সুযোগ পাবেন, এবং শুধুমাত্র পেপাল অ্যাকাউন্ট ছাড়া বাকি যতগুলি আপনার সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ওয়াইজ, সেটা আপনি সরাসরি আপনার লোকাল আইপি থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, পেওনিয়ার আপনি লোকাল আইপি থেকে অ্যাক্সেস করতে পারবেন, এবং এই প্রত্যেকটা অ্যাকাউন্টই মূলত আপনার কোম্পানি নামে রেজিস্ট্রেশন হবে। তবে এখানে সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লেনদেন যেন কোনোভাবেই পেপালের কোনো পলিসি ভায়োলেশন না করে। যদি পেপালের পলিসি ভায়োলেশন করে তাহলে যে কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট সাসপেন্ডেড করার ক্ষমতা পেপাল রাখে। তো এই ছিল এই ভিডিওর টোটাল বিষয়বস্তু, যে আমরা
কিভাবে আপনি ইউকের এই কোম্পানিটি আপনি কিভাবে আমাদের মাধ্যমে যে সার্ভিসটা নিচ্ছেন তা আমরা কিভাবে প্রসেসিং করছি এবং আপনি কিভাবে এটা ভেরিফাই করবেন। এখন আসেন আমরা কোম্পানির কিছু লিগ্যাল ডকুমেন্টস আপনাদের সাথে শেয়ার করছি, যেই ডকুমেন্টসগুলি আপনি পাবেন আপনার কোম্পানি রেজিস্ট্রেশন হওয়ার পর। প্রথমত আপনি একটি সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটটি সরাসরি আপনার ইউকে গভর্নমেন্ট থেকে আপনাকে দেওয়া হবে এবং সেগুলি একদম ভেরিফাই করা ডকুমেন্ট, যেখানে আপনার কোম্পানি ইনফরমেশন এবং কোম্পানিটি কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল তার বিস্তারিত তথ্য সেখানে থাকবে। এরপর আপনি পাবেন ইনফরমেশন 1 নামে একটি পেপারস, যেখানে আপনার এই কোম্পানির যাবতীয় তথ্য থাকবে। তারপরে আপনি পাবেন মেমোটার্স, কোম্পানি অ্যাক্ট সম্পর্কিত তথ্য। এখানে টোটাল বিস্তারিত ইনফরমেশন থাকবে, আপনার কোম্পানি কারা পরিচালনা করছে এবং কোম্পানির মূল দায়িত্বে কারা আছে তাদের বিস্তারিত তথ্য থাকবে এবং ইউকে গভর্নমেন্টের যে রেগুলেশনগুলি আছে সেই রেগুলেশনগুলি এখানে উল্লেখ করা থাকবে। তারপরে আপনি পাবেন রেজিস্টার্ড একটি ডকুমেন্ট, এটা হচ্ছে মেম্বার সার্টিফিকেটস অ্যান্ড মিনিট বুক অফ কিচেন কমিডিয়া লিমিটেড। এটা একদম স্টার্টিং এ যে রেজিস্ট্রেশনটা হয়েছে তার বিস্তারিত তথ্য থাকবে এখানে। আপনি পাবেন শেয়ার সার্টিফিকেট, যারা এই কোম্পানির ওনার তাদের শেয়ার সার্টিফিকেট থাকবে। এরপর হচ্ছে ইউটিআর ডকুমেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা ইউকে গভর্নমেন্ট থেকে বা ইউকে ট্যাক্স হাউস থেকে আপনাকে দেওয়া হবে, যেখানে কোম্পানি ইউনিক ট্যাক্স পেয়ার রেফারেন্স ইউটিআর নামে এই ডকুমেন্টটা পরিচিত, যেটা সরাসরি এইচএম রেভিনিউ এবং কাস্টম সেকশন থেকে আপনার রেজিস্টার্ড বিজনেস অ্যাড্রেসে পাঠানো হবে। যেই ডকুমেন্টটা মূলত হচ্ছে আপনার পেপাল ভেরিফিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট এবং সেটা খুবই জরুরি একটা ডকুমেন্ট হিসেবে পেপাল নেবে এবং যখনই আপনি এই ডকুমেন্টটা সাবমিট করবেন তখন পেপাল আপনার এই বিজনেসটাকে খুব সহজেই ভেরিফাই করতে পারবে এবং যেহেতু এটা ইউকে গভর্নমেন্ট থেকে দেওয়া হয় যার কারণে এই ডকুমেন্টটা পেপালের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। এই ডকুমেন্টটাও আপনি পাবেন এখানে। তারপরে আপনি আরো পাবেন হচ্ছে আপনার ওয়াইজ ব্যাংক স্টেটমেন্ট। যদি কোনো কারণে পেপাল অথবা যে কোনো একটা প্রতিষ্ঠান যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে চায় বা ভেরিফিকেশন করতে চায়, এক্ষেত্রে আপনি ওয়াইজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনি সেখানে সাবমিট করতে পারবেন। পাশাপাশি আপনি W8 ইউএসএ ট্যাক্স ফর্ম, যখনই আপনি বিজনেস অ্যাকাউন্টে ইউএসডি লেনদেন করতে যাবেন তখন স্ট্রাইপ বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম আপনার কাছে ট্যাক্স ভেরিফিকেশন চাইতে পারে, বা W8 ইউএসএ ট্যাক্স, যে আপনি ইউএসএ নন রেসিডেন্স সেটা প্রুফ করার জন্য আপনাকে একটা ডকুমেন্ট সেখানে দিতে হবে এবং সেটা ডকুমেন্টের বিস্তারিত তথ্য আপনার কাছে থাকবে বা আপনি সাবমিট করতে পারবেন। সুতরাং আপনি সম্পূর্ণ জেনুইন একটা ফরম্যাটে আপনি কোম্পানি ফরমেশন করার মাধ্যমে আপনি পেপাল অ্যাকাউন্ট পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পেপাল যে কোনো সময় যে কোনো পলিসি অথবা যে কোনো তাদের ব্যবসায়িক যেই কারিকুলাম সেটা চেঞ্জ করতে পারে, যার কারণে সবসময় পেপাল যতগুলি ইমেল করবে আপনাকে সেই ব্যাপারগুলি আপনাকে সবসময় গুরুত্ব সহকারে নিতে হবে এবং আমাদের পক্ষ থেকে সলিউশন টিমের পক্ষ থেকে আমরা এই ব্যাপারগুলি আপনাদেরকে সবসময় গাইড করব যখনই যে কোনো ইনফরমেশন আমাদের কাছে আসবে। তো এই ছিল ইউকে কোম্পানির রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য, যার মাধ্যমে আপনি পেপাল, পায়োনিয়ার এবং ওয়াইজ বিজনেস অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।